নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। শিলচর এনআইটিতে শুরু হলো চতুর্থ কমস আন্তর্জাতিক সম্মেলন। শনিবার থেকে শিলচর এনআইটিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক কমস সম্মেলন। এদিন বিকেলে শিলচর এনআইটির অতিথিশালার মিলনায়তনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয় বিজ্ঞান প্রযুক্তির মডেলিং, সিমুলেশন অ্যান্ড অপটিমাইজেশনের ক্ষেত্রে জ্ঞান ও তথ্যের আদান প্রদানে চতুর্থ এই আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ এই সম্মেলন শেষ হবে আগামী 18 নভেম্বর। এই সম্মেলনে মুখ্য অতিথি ছিলেন হায়দ্রাবাদ আইআইটির ডিরেক্টর বিএস মূর্তি। ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, উন্নত ভারত গড়তে শিল্পপতি এবং শিক্ষাবিদদের পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা অতি আবশ্যক। তবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত গঠন সম্ভব। ভারত বিশ্বগুরু হতে গেলে মডেলিং, সিমুলেশন অ্যান্ড অপটিমাইজেশনে বিশেষ গুরুত্ব প্রদান সময়ের দাবি। শিলচর এনআইটিতে অত্যন্ত সময়োপযোগী এই সম্মেলনের সফলতা কামনা করে তিনি আরও বলেন, এমন এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে পেরে তিনি আপ্লুত। শিলচরে আয়োজিত কমস সম্মেলনে মুখ্য পৃষ্ঠপোষক শিলচর এনআইটির ডিরেক্টর অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য বলেন, এই সম্মেলন বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় নতুন উদ্ভাবনে নিঃসন্দেহে উৎসাহিত করবে শিক্ষার্থীদের। নতুন নতুন উদ্ভাবনের অগ্রগতিতে এর ভূমিকার উপর বিশেষ জোর দিয়েছেন তিনি। বলেন, উন্নত মানের রিসার্চ ও সেমিনার প্রায়ই আয়োজন করে থাকে শিলচর এনআইটি, তবে আরও গবেষণা ও সেমিনারের প্রয়োজন রয়েছে। এই ধরনের কনফারেন্স ও সেমিনার বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান অর্জন ও আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রাসঙ্গিক বক্তব্য পেশ করতে গিয়ে সম্মেলনে অন্যতম অতিথি হিসেবে উপস্থিত হোজাই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানবেন্দ্র দত্ত চৌধুরী শিলচর এনআইটিতে আয়োজিত সম্মেলনের সফলতা কামনা করেন। গুয়াহাটি আইআইটির অধ্যাপক উদয় শঙ্কর দীক্ষিত বলেন, এনআইটি শিলচর আমার দ্বিতীয় বাড়ি। আমি এই ধরনের সম্মেলনে অংশ হতে পেরে খুশি। আইওসিএল এর সিজিএম এইচআর হিতাজিৎ ভট্টাচার্য ও আয়োজকদের প্রশংসা করেছেন। নেপকোর এক্সিকিউটিভ ডিরেক্টর টেক সিদ্ধার্থ এস অধিকারী বলেন, এনআইটি শিলচর তার প্রথম বাড়ি। তিনি 1988 সালে শিলচর এনআইটি থেকে উত্তীর্ণ হন। প্রতিবেশী দেশ ভুটানের জেএনইসি এর প্রেসিডেন্ট ডক্টর শেওয়াং লেন্ডু ভুটানের রয়্যাল ইউনিভার্সিটির যাত্রার উপর আলোকপাত করেন। 2003 সালে যাত্রা শুরু করেছে এই বিশ্ববিদ্যালয়। এনআইটি নাগাল্যান্ডের ডিরেক্টর অধ্যাপক ইলায়া পেরুমল সম্মেলনের আয়োজকদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। অরুণাচল প্রদেশের এনআইটি ডিরেক্টর অধ্যাপক মোহন আবার বলেন, এই সম্মেলন বিশেষ করে উত্তর পূর্ব ভারতকে আলোকিত করবে। নিয়মিত এ ধরনের সম্মেলন আয়োজন করা আবশ্যক। উদীয়মান গবেষকদের বাস্তব সমস্যা সমাধানের বিষয়ে চিন্তা করা পরামর্শ দিয়ে ইটানগরের এনইআরএসটির ডিরেক্টর অধ্যাপক নরেন্দ্রনাথ এস বলেন, একজন গবেষকের লক্ষ্য হওয়া উচিত সমাজে পরিবর্তন নিয়ে আসা, যাতে সমাজে অবদান থেকে যায়। স্বাগত বক্তব্য পেশ করেন সম্মেলনের আয়োজক কমিটির সভাপতি ডক্টর বিপ্লব দাস। তিনি বলেন, 2010টি গবেষণাপত্রের মধ্যে 80টি গবেষণাপত্র নির্বাচন করা হয়েছে সম্মেলনে। এতে 16টি মূল বক্তব্য প্রদান করা হবে। এই সম্মেলনে ছিলেন এসবিআইয়ের এনআইটি শাখার ম্যানেজার কাকুলি নাথ। কমস 2024-এর একটি স্মরণিকাও উন্মোচন করেন উপস্থিত অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ডক্টর বিনীতা নাথ। ধন্যবাদ সূচক বক্তব্য পেশ করেন রিপন পাটগিরি। কমস হল প্রযুক্তিগত অধিবেশন, মূল বক্তৃতা এবং প্যানেল আলোচনার বৈশিষ্ট্য প্রদর্শন করবে, যা শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ এবং ছাত্রদের ধারণা বিনিময় এবং উদীয়মান প্রবণতা অন্বেষণ করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করবে। To bring out a new steel composition used to take at least about 5 years of rigorous experiments. They don't do anything of that sort anymore. They possibly do a lot of modeling and in 6 months identify the best composition which will give you the best properties or optimal properties, and do 1 or 2 experiments to basically validate that. And that's how things are moving. Very recently there was a paper in Nature where they have come up with a new piezoelectric material completely using a computational approach without any experiment at all. Okay, so there is a great growth in that field, and it's very happy that you all recognize that and then came together and exchanging ideas in that area. At IIT Hyderabad, for example, we recognize this importance to such an extent that we even have a BTech program which we call as BTech in Computational Engineering. This is not computer science and engineering that everyone sees. There is no Java, C++ that we teach here to a large extent.
We give a very solid mathematical foundation and then teach them solid mechanics, fluid mechanics, first principle calculations, multi-scale modeling, even genomics. We have faculty from civil, mechanical, chemical, metallurgy, bio, and also computer science faculty teaching this particular BTech program. And our expectation is at the end of the 4 years, the student is a computational expert, not for a fintech industry, but for a manufacturing industry. That he or she is a CFD expert, or an FEM expert, or a multi-scale modeling expert. And that's something which is very, very essential, I feel, if you really start thinking in the direction of Viksit Bharat.